চাকরিহারাদের আন্দোলনকে বারবার কোনোভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল নেতারা। প্রথমে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি আবার নানা রকমের বার্তা দিচ্ছিলেন, তারপর আবার ফিরহাদ হাকিম ছিলেন। এবার সেই তালিকাতেই অ্যাড হলো কে? তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান নেতা সে। কিন্তু তার মুখে এবার শোনা গেল এই সমস্ত চাকরিহারাদেরকে গুন্ডার তকমা, আর তাতেই ক্ষোভে ফুঁসছেন চাকরিহারারা। দেখুন। শাসকের দুর্নীতিতে পেটে লাথি পড়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি ফেরতের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা। আর পথে নামতেই জুটেছে পুলিশের লাঠি লাথি। এর প্রতিবাদ করতে গিয়েও রক্ষে নেই, একের পর এক কথা শুনতে হয়েছে। কখনো বক্তা মমতার বিশ্বস্ত সৈনিক ফিরহাদ, কখনো আবার কল্যাণ। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই, 50-তে ভেঙে ফেলছে, হেন করছে, সেটা তো বলতেই হবে আমাকে। কিন্তু অ্যাট দি সেম টাইম উই আর ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম। এটাই প্রথম নয়, আন্দোলনকারীদের এর আগেও শুনতে হয়েছে অজস্র কটূক্তি। ছোট করে দেখানো হয়েছে আন্দোলনকে। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। বিকাশ ভবনের সামনে অশান্তির পরও প্রায় একই বক্তব্য শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের মুখে। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না, সুতরাং এটা তো নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন সীমা লঙ্ঘন করবেন না, তারপরে ফিরহাদ হাকিম বলছেন আপনারা নাটক করছেন। এটা প্রত্যাশিত এই সরকারের প্রতিনিধিদের কাছ থেকে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছু ছাপিয়ে গেলেন। তিনি গুন্ডা বলাতে বেশ কিছুটা ক্ষুব্ধ, হতাশ এ রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ওনারা কখনো আমাদের নাটকবাজ বলেন, কখনো আমাদের গুন্ডা বলেন। আসলে কি হয় জানেন, মানুষ যখন না নিজের দায় এড়াতে চায়, নিজে যখন দোষী প্রমাণিত হয়ে যায়, তখন সেই দোষের ভাগিদার অন্য কাউকে করার জন্য তাদের বিরুদ্ধে অনেক কিছু বলে। মনে পড়ে কল্যাণ বাবু, আপনি বিধানসভা ভেঙেছিলেন না? গুন্ডামো কাকে বলে? নীতিগ্রস্ত সরকার, যার বর্তমানে এখানে একজন লোক আপনি লাগিয়ে রেখেছিলেন, গুন্ডামো তো তাকে বলে। শাসকের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে চাকরি খুইয়ে। দুর্নীতি ঢাকতেই কি দোষারোপ আর লাঠি ভরসা শাসকের? রিপাবলিক বাংলা। বিকাশ ভবনের সামনে অশান্তিতে অভিযুক্ত চাকরিহারাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয়, ব্যবস্থা নিতে পারবে না মধ্যশিক্ষা পর্ষদও, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘুরিয়ে ফিরিয়ে 200 জনকে অবস্থানে বসার অনুমতি, অবস্থান বিক্ষোভে থাকতে পারবেন শিক্ষকরা, নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চাকরিহারাদের অভিযানে গত 15ই মে এইভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিকাশ ভবন চত্বর। শিক্ষকদের বেদম পিটিয়েছিল পুলিশ, রক্ত ঝরে সমাজ গড়ার কারিগরদের। মারল পুলিশ, অথচ কেস খেলো আন্দোলনকারীরাই। পুলিশের পাঠানো নোটিশে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। সেই মামলায় আন্দোলনকারীদের রক্ষা কবচ দিয়েছে আদালতের নির্দেশ। অশান্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না, ব্যবস্থা নিতে পারবে না মধ্যশিক্ষা পর্ষদও। সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কয়েকজন টিচারদেরকে এখনও সম্ভবত টার্গেটে রয়েছে, তাদেরকে বেছে বেছে কেস দেওয়া হচ্ছে। আমরা রয়েছি, আমরা আমাদের মতো করে আন্দোলন চালাবো। সুরক্ষা কবচ রয়েছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আন্দোলনের পথে চলবে। এরই পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ঘুরিয়ে ফিরিয়ে 200 জন অবস্থানে বসতে পারবেন, অবস্থান করতে পারবেন বিকাশ ভবনের উল্টো দিকে। 10 আন্দোলনকারীর নাম, ফোন নাম্বার পুলিশকে দিতে হবে। অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দিতে হবে রাজ্যকে। জল, বায়ো টয়লেটের ব্যবস্থা করবে পুরসভা। করে যে এটা বলেছেন, এবং বলেছেন যে পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম জল বা টয়লেট এবং সেটের যে ব্যবস্থা করে দেবে। তো এখন যেহেতু আমরা অবস্থান বিক্ষোভই করছি এবং আমাদের আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে হবে আমাদের রিভিউ পিটিশনের জন্য, এখন চলুক। এখন তারপরে পরবর্তীকালে কি হবে সেটা আমরা আলোচনা করি, সেটা সেই অনুযায়ী জানানো হবে। জায়গার ক্ষেত্রেও বলা হচ্ছে যে এই সেন্ট্রাল পার্ক বা বিকাশ ভবনের উল্টো দিকে আপনাদের বসার জন্য বলা হচ্ছে, কি বলবেন? না, যদি মহামান্য আদালত বলে থাকেন তাহলে সেটা অবশ্যই মেনে নেব,
কিন্তু জায়গাটা তো ফ্যাক্ট নয়, আমরা যে কোনো জায়গা থেকে আন্দোলন করতে পারি। আমাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আমাদের মুভমেন্ট চলবে। 4 জুলাই এই মামলার পরের শুনানি। ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি শিক্ষকদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।